নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে কিভাবে পনির বানাতে হয় সেটাই আমি দেখাচ্ছি। এটা গরুর দুধ 1 লিটার আমি নিয়ে নিয়েছি। এটা আমি জাল দিচ্ছি ভালো করে, একটু ফুটে যাক। আপনারা তো অনেকেই কিনে খান, এরকমভাবে বাড়িতে বানাবেন, দেখবেন অনেক সস্তা পড়বে পনির। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি দুধটাকে নিচে নামিয়ে রাখছি, গ্যাস অফ করে দিলাম, নামিয়ে রাখছি। এবার আমি 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করব। এখানে আমি একটা বাটিতে 2 চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি। বড় টেবিল চামচে 2 চামচ ভিনেগার নিলাম। আর তাতে আমি 4 চামচ জল মিশিয়ে দিচ্ছি। মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর আমি এর মধ্যে অল্প ভিনেগার দিয়ে দিচ্ছি। একবারে পুরোটা দেবো না, অল্প দিয়ে একবার এরকম নাড়িয়ে দিলাম। আবার একটু পরে আরেকটু দেবো। ভিনেগার দিয়ে দিচ্ছি, আরেকটু পরে আরেকটু দিলাম, আবার একটু নেড়ে দিলাম এরকমভাবে। এই দেখুন ছানাটা কাটছে। আবার আরেকটু আমি দিয়ে দিলাম, আবার নেড়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভিনেগারটা দেওয়ার পর 5-6 মিনিট আমি অপেক্ষা করেছিলাম, কিছু করি এমনি এটা রেখে দিয়েছিলাম। দেখুন ছানাটা কি সুন্দরভাবে কেটেছে। আপনারাও এইভাবেই বানাবেন। আপনারা এটা প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন। আমরা গরুর দুধ খাই, তাই গরুর দুধ দিয়ে আপনি দেখালাম কীভাবে বানাতে হয়। এবার আমি একটা ছাকনাতে এটা আমি ছেঁকে নিচ্ছি। দুই তিনবার ভালো মতো একটু ধুয়ে নেবো, ভিনিগারের টক ভাবটা যাতে আমি চলে যায়। এবার আমি একটু ছানাটা ধুয়ে নিচ্ছি ভালো করে। চামচ দিয়ে উল্টে পাল্টে আমি জল ঢেলে ভালো মতো ধুয়ে নিচ্ছি। ছানাটা আমি ভালো মতো ধুয়ে নিলাম। জলটা ঝরে গেছে। এবার আমি একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা আমি ঢেলে দিচ্ছি। জলটা একটুখানি চিপে নিই, অল্প জল আছে। এবারে এটাকে আমি একটা চৌকো শেপ দিচ্ছি।
চৌকো শেপ দিয়ে দিলাম। এরপর এই সুতির কাপড়টা দিয়ে এটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। এরকমভাবে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে এর মধ্যে আমি এখন একটা ভারী জিনিস রাখবো। তারপরে একটা প্লেট রেখে দিলাম। প্লেটের মধ্যে আমি 1 সসপ্যান জল দিয়ে দিলাম। জল দিয়ে রাখলাম। একটু ভারী ওয়েট হবে, ওয়েট দরকার, তাই জন্য আমি এটা দিলাম। এবার আমি এটা 40 থেকে 50 মিনিট পর আপনি যখন সেট হয়ে যাবে তখন আপনাদেরকে আমি দেখাবো কত তাড়াতাড়ি বাড়িতে আপনারা পনির বানাতে পারেন, দেখবেন। এগুলো সব নামিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি খুলে দেখাচ্ছি কি সুন্দর আমার পনিরটা সেট হয়েছে। দেখুন, এরকমভাবে আপনারাও বানাবেন, আর বাজার থেকে পনির কিনতে হবে না। এটা মাত্র আমার 60 টাকা খরচা হয়েছে। দেখুন কি সুন্দর সেট হয়েছে পনিরটা। দেখুন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এরকম কি সুন্দর পনিরটা হয়েছে। এরকমভাবে আপনারাও বানাবেন। আর এটা এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এটা আমি পরে রান্না করব। আজকের মধ্যে এখানে আসছি। নমস্কার। আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।